নমস্কার সবাইকে, আমি রিয়াঙ্কা। তোমরা দেখছো লাইফ উইথ রিয়াঙ্কা। আজকে আমি একটা নিরামিষ আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। সো চলো রেসিপিটা শুরু করা যায়। ফার্স্টে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটু তেল দেবো। এবার জিরা ফোড়ন দিচ্ছি আর অল্প একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। একটুখানি ভাজা ভাজা হলে আমি ধুয়ে রাখা আলু, আমি এই সাইজের আলুগুলো নিয়েছি, ধুয়ে রেখেছি। আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আলুটা একটু ভাজা হোক, আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো। আলুটা ভাজা হোক। এবারে একটা মাঝারি সাইজের টমেটো আমি ফ্রাই করে নেবো, কেটে রাখলাম। একটু ভাজা ভাজা হলে টমেটোটা দিয়ে দেবো। হালকা একটু ঢাকা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হোক আলুটা। এরপরে আমি একটা মশলা রেডি করে রেখেছি। এর মধ্যে জিরে রয়েছে, আদা বাটা রয়েছে, লঙ্কা বাটা রয়েছে আর বাদাম বাটা রয়েছে। এই পেস্টটা আমি রেডি করে রেখেছি। একটু ভাজা ভাজা হলে আমি এই পেস্টটা মানে আলুটার মধ্যে দিয়ে দেবো। এবার একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেবো। আমি যেভাবে রান্নাটা করছি, ঘরোয়া উপকরণে রান্নাটা করছি, মানে বাইরের কোনো কিছু নেই, ঘরে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের থাকে। যে পদ্ধতিতে রান্নাটা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এবারে আমার যে বেটে রাখা মশলাটা, এটা পুরোটা দিয়ে দেবো। অল্প করে একটু জল নিয়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার কিছু গুঁড়ো মশলা দেবো। হলুদ গুঁড়ো দিলাম, জিরে যেহেতু বেটে দিয়েছিলাম আর গুঁড়ো দেবো না, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আলুর দম একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই একটু লঙ্কাটা একটু বেশি দিলাম। এই পর্যায়ে আমি একটু মটরশুঁটি দিয়ে দেবো। এরপরে মশলার সাথে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। খুব ভালো করে তেল দিয়ে গেলে আমরা জল দেবো। আলুটা খুব ভালো করে মশলার সাথে কষাতে হবে যাতে তেলটা ছেড়ে দেয়। আলুর দমের কালারটা কীরকম